আসবো পরবর্তী খবরের দিকে। অবশেষে সরিয়ে ফেলা হচ্ছে ফুটবলের রাজপুত্র মেসির মূর্তি। গত 13ই ডিসেম্বর লেকটাউনের ঘড়ির মোড়ে মেসির মূর্তির আবরণ উন্মোচিত হয়েছিল। সেই মূর্তি আজকেই সরিয়ে ফেলা হচ্ছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই মূর্তিটি বসানো হয়, ফলে অল্প হাওয়াতে মূর্তিটি দুলতে থাকে। অবশেষে এলাকারই বাসিন্দারা লেকটাউন থানায় অভিযোগ জমা করেন। তারই পরিপ্রেক্ষিতে তদন্তে নামে লেকটাউন থানা ও পিডব্লিউডি অফিসাররা। তারপর জানা যায় যে বেশের উপরে মূর্তিটি বসানো হয়েছিল সেই গ্রাউন্ড ঠিকঠাক ছিল না। অবশেষে পিডব্লিউডি অফিসাররা আজকের মূর্তিটি সরিয়ে ফেলল। কিন্তু মেসি এসেছিল গত বছর। সেই মেসি আসার পরে কিন্তু যে সল্টলেক স্টেডিয়াম, যুবভারতী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে মেসি উপস্থিত হওয়ার পরপরই কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলা এমন পর্যায়ে চলে যায় যেখানে প্রচুর দর্শক মাঠে নেমে পড়ে। সেইখানে থেকেই কিন্তু মেসি সেই যে মেসি অনুরাগী যারা মাঠে এসেছিলেন তারা কিন্তু ক্ষিপ্ত হন এবং মেসি কিন্তু চলে যান। শুধু এই একটা বিতর্ক নয়, তার সাথে বিতর্ক বাঁধে মেসি যখন কলকাতা আসে তখন কিন্তু যে এই লেকটাউন যে ঘড়ির মোড়, এই যে লেকটাউন সেই ঘড়ির মোড় দেখাচ্ছি, ঘড়ির মোড়ের পাশে ঠিক ঘড়ির মোড়ের ঠিক পাশেই কিন্তু এই যে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, ঘড়ির মোড়ের পাশেই কিন্তু মেসির স্ট্যাচু একটা বসানো হয়েছিল। অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু মেসির স্ট্যাচুটা বসানো হয়েছিল, সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক বাধে। যে দেখা যায় যে গত বছর 13ই ডিসেম্বর এই মূর্তিটা কিন্তু বসানো হয়েছিল, কিন্তু স্বল্প সময়ে মূর্তি ঠিক মতো বসানো হয়নি। ফলে যে বিভ্রান্তি, অর্থাৎ একটু হাওয়া দিলেই কিন্তু সেই মেসির মূর্তিটা কিন্তু নড়বড় করছে। অতএব বিধাননগর যে লেকটাউন যে কমিশনার যে পুলিশ স্টেশন আছে সেখানে কিন্তু কমপ্লেন দায়ের হয় এবং তারপরে কিন্তু পৌরসভা থেকে পিডব্লিউ অফিসাররা আসেন এবং তারা দেখেন সত্যি ঘটনার যে পর্যবেক্ষণ করেন, তারা পুঙ্খানুপুঙ্খ তারা অনুসন্ধান করেন, তারা দেখেন। কিন্তু দেখা যায় যে সঠিকভাবে, অর্থাৎ যে গ্রাউন্ড যেখান থেকে মাটি যেখান থেকে বসানো, যেখানে পিলারটা বসানো ছিল সেই জায়গাটা আলগা রয়েছে এবং মেসির যে মূর্তি সেই মূর্তিটা কিন্তু ঠিক মতো বসানোই, অর্থাৎ অল্প হাওয়ায় কিন্তু দুলছে। অর্থাৎ যদি এই যে সামনে কালবৈশাখীতে কিন্তু যখন তখন একটা বিপর্যয় নামতে পারে, তাই তারা দীর্ঘ পর্যালোচনা করার পর আজকে কিন্তু সেই ছবিটা আরেকবার দেখাবো যে সেই মেসির মূর্তিটা কিন্তু তুলে ফেলা হচ্ছে। পিডব্লিউ ইঞ্জিনিয়াররা এসছেন, তারা কিন্তু মেশিন একদিকে দেখাচ্ছি, দেখো দুটো ক্রেন নিয়ে আসা হয়েছে এই মূর্তিটা তোলার জন্য। প্রথমে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তারপরে বাঁশের একটা স্ট্রাকচার করা হয়েছে এবং পিডব্লিউ ইঞ্জিনিয়াররা যারা আছেন তারা কিন্তু কাজ করছেন ওই যে স্ট্রাকচারটা যেটা আছে তার থেকে যে মূর্তিটা আস্তে আস্তে কিন্তু তা খোলার কাজ চলছে। এবং এখন দেখা যাচ্ছে যে দুটো র্যাডার নিয়ে আসা হয়েছে, সেখানে কিন্তু মেসির মূর্তিটা বাঁধা রয়েছে বা বেঁধে আস্তে আস্তে সেই মূর্তিটা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে কিন্তু মূর্তিটাকে নামানো হবে। এখন মূর্তিটা নামিয়ে যে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।